350 জার্সি শুধু। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুদ্ধতান ব্লগস। আমি তানিয়া, শুদ্ধর সাথে চলে এসেছি একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। তো আজকে রবিবার, আজকে আমরা ভাবলাম যে একটু বেরোই। এখন বাজে প্রায় 1:30। আমরা এই 2:09 কিছু একটা ট্রেন আছে, সেটা ধরবো। ধরে আমরা যাব হচ্ছে সাউথে। প্রথমে যাব আমরা হাজরায়, সেখান থেকে বেশ কয়েকটা প্ল্যান আছে ছোট ছোট। কিছুটা আমার জন্য মানে ওয়াকিং ডাউন দ্য মেমোরি লেনও বলা যেতে পারে, কারণ আমি ওই জায়গাতে 2 বছর 3 বছর থেকেছি। আর ওই জায়গাটা আমার ভীষণ প্রিয় একটা জায়গা। তো চলো বেরোনো যাক। আর এখন আমি আর কিছু ভিডিও করব না, ট্রেন থেকে নেমে তারপর আবার দেখা হবে তোমাদের সাথে। তো আমরা চলে এসেছি, এই যে রোডের অপোজিটে রয়েছে শ্রীহরি মিষ্টান্ন ভান্ডার। আমরা এখানেই যাবো, আজকে আমাদের লাঞ্চ এখানেই হবে। আমরা ফাইনালি চলে এসেছি, এখন দাঁড়িয়ে আছি আমরা কলেজের সামনে। কলেজ থেকে এগিয়ে এসেছি অনেকটা আমাদের। আর আমাদের ভবানীপুরে যারা থাকো বা এই যে এরিয়াতে যারা এসেছো তারা জানো শ্রীহরি মিষ্টান্ন ভান্ডারের কচুরি ভীষণ ফেমাস, আর এখানকার ল্যাংচা ভীষণ ফেমাস। আমরা সেটাই আজকে ট্রাই করব। আমি তো পুরো কলেজ এটা প্রচুর খেয়েছি, শুদ্ধ কখনো খাইনি, তো সেটার জন্যই এখানে আসা। তো রোডের অপোজিটে শ্রীহরি রয়েছে, এই যে রোডের অপোজিটে শ্রীহরি রয়েছে। আমরা এখন সেখানেই যাব, গিয়ে দেখবো আদৌ কচুরি পাওয়া যায় কিনা এখন। যদি পাওয়া যায় ভালো, না পাওয়া গেলে শুধু ল্যাংচা খেয়ে বেরিয়ে আসতে হবে। তো চলে এসেছে আমাদের কচুরি, তার ভেতরে পুর দেওয়া কচুরি আর ছোলার ডাল। আর এই হচ্ছে ল্যাংচার সাইজ, ল্যাংচা 20 টাকা সাইজ এটা। আমরা এখন হেঁটে যাচ্ছি হাজরাত থেকে, কালীঘাট ক্রস করে গেছে, লেক মলের দিকে যাচ্ছি। এই রাস্তাগুলো আমার খুব পরিচিত রাস্তা, আমরা এই রাস্তায় কত হেঁটে টেটেছি, প্রচুর মেমোরিজ। সেগুলোই গল্প করতে করতে আমরা এগোচ্ছি। আজকে তো রবিবার এই হাজার কালীঘাট সাইডটা বন্ধ থাকে, তো আশেপাশে সব দোকানই কম বেশি বন্ধ। কিন্তু আজকে কিন্তু আবার রোদও, মানে রোদের উঠছে আবার মেঘে ঢেকে যাচ্ছে, তো গরমের কষ্টটা সেরকম ভাবে হচ্ছে না। গরম আছে কিন্তু সেরকম যে ঘেমে ঘুমে চ্যাপচ্যাপে সেই ব্যাপার হচ্ছে না, যতই তুমি বলো। বাজে কথা বলে লাভ নেই। কালীঘাটের স্কাইওয়াকটা হওয়ার পর এই দিকটাতে আসা হয়নি খুব একটা, আর কালীঘাটে বহু বছর যাওয়াও হয়নি। এবার কালীঘাট যাওয়ার জন্য আসতে হবে। আমরা ফাইনালি চলে এসেছি রাসবিহারী মোড়। রাসবিহারী মোড়ের এই যে সামনে দোকানটা দেখা যাচ্ছে, এখান থেকে আমি একবার উটের দুধ খেয়েছিলাম, এটার গল্প কালকে করছিলাম শুধু। এখন পাওয়া যায় কিনা জানি না, প্যাকেজ রই মানে যেরকম আমুল টামুলের লাসি বাসি পাওয়া যায় ওরকম টাইপের প্যাকেজ। কত বলবো? হ্যাঁ কত? ফাইনালি আমরা চলে এসেছি লেক মলে, এবার ঢুকবো। কোনো কাজ নেই, এমনি উদ্দেশ্যহীনভাবে ঘুরবো, একটু ঘোরাঘুরি করে তারপর লেকের দিকে যাবো। আমরা এখন লেক মলে দাঁড়িয়ে রয়েছি, একদম ওপরের ফুড কোর্টের সামনে। মনে পড়ে গেল আমরা কলেজে পড়াকালীন, কলেজ শেষ হলে সবাই বন্ধুরা মিলে আসতাম, এসে এখানে উপরটাতে দাঁড়িয়ে একটু এসির হাওয়া খেতাম, আধা ঘন্টা 1 ঘন্টা, তারপর বাড়ি যেতাম, মানে ফ্ল্যাটে বা যার যার বাড়িতে। আমি যেমন পিজি চলে যেতাম, আমার পিজি এখান থেকে সামনেই, পিজির থেকেও আমরা বন্ধুরা মিলে অনেক সময় আসতাম। তো আমরা এখন বসে আছি লেক মলের ফুড কোর্টে, বেশ অনেকক্ষণ হয়ে গেল বসে আছি, এমনিই বসে আছি, কোনো কাজ বাজ নেই। এবার এখান থেকে একটু রোদটা কমার অপেক্ষা করছি, রোদটা কমলে যাব হচ্ছে আমরা লেকের দিকে একটু হাঁটতে হাঁটতে। আমরা এখন একটু ফোনের কভার দেখছি। তো আমরা এখন দমদম স্টেশনে দাঁড়িয়ে রয়েছি, গান চলছে। খুব মানে উইয়ার্ড লাগছে বিষয়টা, পুরো স্টেশন চত্বরটা পুরো ফাঁকা। এর আগে যতবারই এসেছি জমজমাট দেখেছি। তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে জার্সি কিনতে, ফুটবল আসছে সামনে, তোমাদেরও দেখাবো কীরকম কী জার্সি পাওয়া যাচ্ছে, কী কী প্রাইস রেঞ্জ, কী কী ভালো দোকান রয়েছে, সেই সমস্ত ইনফরমেশান থাকবে এই ভিডিওটা দেখতে পাবে।
আমরা চলে এসেছি ভেতরে। বাইরে থেকেই প্রচুর দোকান রয়েছে, কিন্তু আমরা একটু ভেতর দিকে দোকানে যাচ্ছি। এই জায়গাটা পরপর সব ছাতা, ব্যাগ আর টুপির দোকান রয়েছে। আমাদের গাইড সামনে যাচ্ছে। গাইড স্যার কোন দিকে? গাইড স্যার পাওয়া যায় না, ঠিক আমাকে बताइए। এটা কিসেরটা? আলাদা আলাদা কান্ট্রি হবে। দামটা বলো একবার। 550 এমনি, আর সেট নিলে 650। সেট নিলে 750 না 750 না 650 বললাম? 650 সেট। জার্মানি হোম। মেক্সিকোর অ্যাওয়ে কি? মেক্সিকোর অ্যাওয়ে কি? এটা সামনের একটা দোকান, সেম কোয়ালিটির একটু ডিফারেন্স রয়েছে। এটা হচ্ছে 350 জার্সি শুধু, আর সেট নিলে 450, মানে 100 টাকার ডিফারেন্স। এটা হচ্ছে 250। এটা কি বললো, খালি প্রিন্ট আছে নাকি একটা। এগুলো সব স্পাইকস রয়েছে, স্পাইকস না স্পাইকার কি একটা বলে, কিছু একটা। আমরা বিধান মার্কেটের ভেতর দিকটাতে ঢুকে এসেছি। আমরা আরেকটু ঢুকে এলাম। এখানে বলছে 400। এটা হচ্ছে সব ট্রফি রয়েছে। এটা তোমার দোকান? কাস্টমাইজেশন হয় না ট্রফির? আচ্ছা, এটা হোম ডেলিভারি হয়। আচ্ছা, লোকেশনটা যদি কেউ আসতে চায়, মানে গেট নাম্বার 7 থেকে বিধান মার্কেটের ভেতরে। ঠিক ঠিক, হ্যাঁ কার্ড দিয়ে দিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে, দেখিয়ে দিলাম। কারোর কোনো প্রয়োজন থাকলে কন্ট্যাক্ট করতে পারো। বললাম বললো না আছে মেসি চাই, পেয়ে গেলে তো ভালোই। এই কালোটা আছে 2025-এর। বদ্দার বাড়িতে বদ্দার। মেসির জুতোটাও তাহলে এটা হচ্ছে পরপর সব ব্যাগের মার্কেটগুলো। আমরা চলে এসেছি ডেকার্স লেনে, আবার সেই চিত্তদার দোকানে। চলো, দাঁড়িয়ে পড়ছো কেন? গরম 3টে বড়ি চলে। আমরা নিলাম এখন ফিশ ফ্রাই আপাতত। এটা হচ্ছে বাটার টোস্ট আর চিকেন পকোড়া। চা খাচ্ছে। কড়া তো এটা ছিল আমাদের ছোট্ট একটা ব্লগ। শুরু হলো ভবানীপুর দিয়ে, শেষ হলো বিধান মার্কেটের জার্সির মার্কেটটা দিয়ে। তো আশা করছি মোটামুটি এবারের ফুটবল ওয়ার্ল্ড কাপের জন্য জার্সির কীরকম কী রেট চলছে তোমরা একটা আইডিয়া পেয়েছো। বেসিক যেইগুলো ফ্যান ভার্সনের যেই জার্সিগুলো ছিল, স্ট্যান্ডার্ড কোয়ালিটির যেগুলো, সেগুলো মোটামুটি শুরু হয়ে যাচ্ছে 450 থেকে 450, 550 এক একটা দোকানে। একটু কোয়ালিটির আপডাউনের ওপর দামটা ডিফার করে। আর যদি ফুল সেট তোমরা নাও সেক্ষেত্রে 650, 750 এরকম রেঞ্জের। আর যেগুলো ওরা প্লেয়ার ভার্সন বলছে সেগুলো মোটামুটি 1000-এর ওপরে, সব ওই 1400, 1500 এরকম রেঞ্জেরই ছিল। এবার হয়তো কিছু দোকান খুঁজলে তোমরা হয়তো 1200, 1300 তো পেতে পারো। তো ডিফারেন্ট রেঞ্জের রয়েছে, ডিফারেন্ট টাইপের রয়েছে। তো তোমরা আবার প্লাস আমরা দেখলাম যে অনেক কিছুর প্লেয়ার ভার্সন পাওয়াও যাচ্ছিল না মার্কেটে ম্যাক্সিমাম দোকানে। তো মোটামুটি এখন রাশ চলছে, যেহেতু একদম সামনেই ওয়ার্ল্ড কাপও চলে এসেছে প্রায়। তো তোমরা যদি এর মধ্যে জার্সি কেনার জন্য এই মার্কেটে যেতে চাও তো মোটামুটি একটা অ্যাভারেজ আইডিয়া পেয়ে গেছো, সেই হিসাবে তোমরা তোমাদের ট্রিপটা প্ল্যান করতে পারো। তো চলো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে। টিল দেন টেক কেয়ার, বাই।